বর্তমান সময়ে বাংলাদেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভেতরে ও বাইরে চলমান উত্তেজনা বাংলাদেশের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যেতে পারে? বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সংঘাত এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, আজকের এই ভিডিওতে আমরা জানব। বাংলাদেশের সীমান্তে বর্তমানে উত্তেজনা চরমে। সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটছে বারবার, যেখানে বেশ কিছু প্রাণহানিও হয়েছে। এই যুদ্ধ মূলত আঞ্চলিক আধিপত্য এবং সীমান্তের নিরাপত্তা নিয়ে, বিশেষ করে হিন্দু মুসলমান ধর্মযুদ্ধ, বাংলাদেশ মায়ানমার সীমান্তে রোহিঙ্গা ইস্যু এবং আরাকান আর্মির সঙ্গে মায়ানমারের সেনাবাহিনীর চলমান সংঘাত। ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে চীন ও পাকিস্তানের কাছ থেকে। কিন্তু এই সংঘাত শুধু সামরিক নয়, এটি মানবিক এবং রাজনৈতিক সংকটও সৃষ্টি করে। বাংলাদেশ নিজেকে এই সংঘাতে জড়াতে চায় না বলে দাবি করে বাংলাদেশ, কিন্তু মায়ানমার ও ভারতের সেনাবাহিনীর উস্কানিতে নাকি বাংলাদেশের সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ কতটা কাছাকাছি সেটি নিয়ে ভাবনা শুরু হয়েছে পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে। প্রতিবেশী দেশ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ, কিন্তু বর্তমানে ইউনূস সরকার আসার পর এই দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়, বিশেষত সীমান্তে চোরাচালান, তিস্তা নদীর পানি বন্টন এবং আঞ্চলিক রাজনীতি ও হিন্দু মুসলমান যুদ্ধের কারণে। যদি কোনো কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে এই প্রভাব হবে ভয়াবহ। ভারতের সামরিক শক্তি বাংলাদেশের তুলনায় অনেক বেশি। ভারতে রয়েছে প্রায় 14 লক্ষ সক্রিয় সেনা, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং পারমাণবিক অস্ত্র। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী প্রশিক্ষিত এবং সাহসী হলেও বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের পরিমাণ তুলনামূলকভাবে কম। যুদ্ধ হলে ভারত বাংলাদেশকে 24 ঘন্টার মধ্যে তছনছ করে দিতে সক্ষম। ভারতের এই ক্ষমতার সাক্ষী 1971 সালের যুদ্ধ। 16 ডিসেম্বর 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের 93,000 সেনা আত্মসমর্পণ করেছিল। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণের ঘটনা। এই আত্মসমর্পণের ফলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়। ভারতের প্রায় 2 লক্ষ সেনা এই যুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ, যারা ভারতের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করছিলেন। যৌথ বাহিনী পাকিস্তানের সেনাদের ঘিরে ফেলে এবং তাদের অবস্থান দুর্বল করে দেয়। যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ইউনিফর্ম খুলে ফেলা এবং তাদের নিঃশর্ত আত্মসমর্পণ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধদের চূড়ান্ত বিজয়ের প্রতীক। বর্তমানে ইউনূস সরকার ভারতকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, ভারতের কিছু জায়গা তারা দখল করবে। বাংলাদেশ যদি মায়ানমার বা অন্য কারো সঙ্গে বড় আকারের যুদ্ধে জড়ায়, তাহলে বাংলাদেশকে 3টি প্রধান চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। নাম্বার 1, বাংলাদেশের সেনাবাহিনীকে আরও আধুনিক করতে হবে। ড্রোন, স্যাটেলাইট এবং সাইবার ওয়ারফেয়ারে বিনিয়োগ বাড়াতে হবে। নাম্বার 2, বাংলাদেশের শক্তিশালী কূটনীতি দিয়ে জাতিসংঘ, OIC এবং অন্যান্য শক্তিধর দেশগুলোর সমর্থন পেতে হবে। নাম্বার 3, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ উপাদান বাড়াতে হবে এবং সংকটের সময় আর্থিক নীতিকে সচল রাখতে হবে।